আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে ডিগ্রির মানটা, এটা আসলে ওইভাবে আমাদের স্যারেরা মুখস্থ করায়, ওইভাবে কোনো টেকনিক শেখায় না। তো আমি আজকে আপনাদের একটা টেকনিক শিখিয়ে দেবো। আশা করি এই টেকনিকটা শিখলে আপনাদের আর কোনো ধরনের সমস্যা হবে না। তো আমরা কি করব, শূন্য থেকে শুরু করব। শূন্য, এক, দুই, তিন, চার। দেন আমি প্রত্যেককে চার দ্বারা ভাগ দেব। চার, 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 চার। দেন আমরা কি করব, এটাকে বর্গমূল করবো, অর্থাৎ রুট দিয়ে দেবো। রুট, 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 এই যে রুট দিয়ে দিলাম। এখন খেয়াল করুন, শূন্য ভাগ চার। শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কত আসে? শূন্য আসে। একে রুট করলে এক আসে, চার রুট করলে কত আসে? দুই আসে। দুই ভাগ চার, খেয়াল করুন, দুই ভাগ চার কাটাকাটি করলে দুই একে দুই, দুই দুগুণে চার। এটা যদি রুট করি, একে রুট করলে এক আসে। আর এই যে দুইয়ের রুট, দুই রুট করলে অমূলদ সংখ্যা আসে, আমরা সেভাবে রাখবো না, এটা আমরা রুট টু রেখে দেবো, কারণ এটা আমরা দশমিকে নেবো না। একইভাবে খেয়াল করুন, তিনের রুট দিলে রুট তিন, চারের রুট দিলে কত আসে? দুই। চার চার কাটাকাটি এক, একের রুট দিলে কত আসে? এক। তাহলে খেয়াল করুন, সাইনের মানটা আমরা খুব ইজিলি পেয়ে গেলাম। কজের মানটা কি হবে? সাইনের বিপরীত ক্রম। ওয়ান রুট থ্রি বাই টু, ওয়ান বাই রুট টু, হাফ, আর কত আসে আমাদের? জিরো। তাহলে দেখুন, সাইনের মান বের করলে কজের মান বের করা কত হয়েছে। দেন আমরা ট্যান সমান সমান আমরা জানি কি? ট্যান সমান সমান আমরা জানি সাইন ভাগ কস। তাহলে খেয়াল করুন, সাইন ভাগ কস, শূন্য ভাগ এক, কত আসে? শূন্য। হাফ ভাগ রুট থ্রি বাই টু, এটা ভাগাকার আছে, গুণাকার নিলে কি হবে? উপরে দুই যাবে, নিচে রুট থ্রি। তাহলে দুই দুই কাটাকাটি, উপরে এক, নিচে রুট থ্রি, কত আসে? ওয়ান বাই রুট থ্রি। আবার ওয়ান বাই রুট টু ভাগ ওয়ান বাই রুট টু, কত আসে? ওয়ান। এই টু টু কাটাকাটি, যে উপরে রুট থ্রি, নিচে এক, নিচে এক আর লিখতে হয় না। ওয়ান ডিভাইডেড বাই জিরো। জিরো যদি আবার হর আকারে থাকে, তাহলে আমরা মনে রাখবো সেটা হবে অসংজ্ঞায়িত, তার কোনো সংজ্ঞা নেই, অসংজ্ঞায়িত। পার্ট কি হবে? আবার ট্যানের বিপরীত ক্রম। তাহলে ট্যান কি হচ্ছে? অসংজ্ঞায়িত রুট থ্রি, ওয়ান, ওয়ান বাই রুট থ্রি, জিরো। তাহলে দেখুন কত সহজে আমরা ট্যান বের করার পর পরটা বের করতে পেরেছি। সেক, তাহলে আমরা সেক সমান আমরা জানি কি? ওয়ান বাই কস। সেক সমান আমরা জানি কি? ওয়ান বাই কস। তাহলে কস কি আছে? ভাগ আকারে। গুণ আকার নিলে কি হয়? লব হয়ে যায় হর, হর হয়ে যায় লব। তাহলে কসটার যদি আমরা লবকে হর বানাই, হরকে লব বানাই, তাহলে আমাদের এটা হয়ে যাবে। তাহলে ওয়ান, ওয়ানকে আমরা লব হর যেভাবে করি এখানে, এটা ওয়ান ওয়ানই থাকবে। রুট থ্রি বাই টু, তাহলে টু যাবে আমাদের উপরে, নিচে আসবে কত? রুট থ্রি। ওয়ান বাই রুট টু, রুট টু উপরে, নিচে ওয়ান, নিচে ওয়ান আর লিখতে হয় না। রুট থ্রি বাই টু, সরি একটু ভুল হয়ে গেছে। কস ওয়ান, টু বাই রুট থ্রি, ওয়ান বাই রুট টু, রুট টু, এটা কত? হাফ। হ্যাঁ ঠিক আছে। তাহলে হাফ আসবে কত আমাদের? টু, নিচে ওয়ান, নিচে ওয়ান আর লিখতে হবে না। আর জিরো, জিরোকে যদি আমরা নিচে লিখি, তাহলে সেটা হবে কি? অসংজ্ঞায়িত। তাহলে দেখুন, সেকের মানটা আমরা কস থেকে বের করে গেছি। কোসেক হবে কি? এই যে আমরা সেকের মানটা পেরেছি, তার বিপরীত ক্রম। অসংজ্ঞায়িত টু, রুট টু, টু বাই রুট থ্রি, ওয়ান। তাহলে দেখুন, আমরা এই মানটা কত সহজে বের করে ফেলেছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে, পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।